তোমরা কি টেন্স ভালোভাবে জানো? যদি না জানো তাহলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, লেটার রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, নোটিশ রাইটিং কিছুই পারবে না। সোজা কথায় টেন্স না জানলে ইংলিশ গ্রামারে তোমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটে কাল একদম ফর্সা। खत्म। আর যদি টেন্স একবার তোমরা ভালোভাবে শিখে নিতে পারো তাহলে জেনে রাখো যে ইংলিশ গ্রামারের মেন বেস তোমাদের তৈরি হয়ে গেল। তারপরে বেস করে তোমরা ইংলিশ গ্রামারে যা খুশি করতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই টেন্সকে খুব সহজ এবং সুন্দরভাবে শেখাবো, যেখানে পুরো টেন্স তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। এটা আমার তোমাদের কাছে 100% গ্যারেন্টি। তো এই টেন্স শুরু করার আগে আমি তোমাদের দুটো তিনটে জিনিস বলে নিই, কারণ টেন্স শিখতে গেলে এই দুটো তিনটে জিনিস খুব দরকার। সেই জিনিসগুলো কি? ফার্স্ট হচ্ছে আমাদের পার্সন বা পুরুষ। পুরুষ মানে এই পুরুষ সেই পুরুষ নয় যে পুরুষ মহিলা, এই পুরুষ মানে ইংলিশ গ্রামার বা বাংলায় যেটাকে বলে পুরুষ। পুরুষ বা পার্সন কয় প্রকার ইংলিশ গ্রামারের অনুযায়ী বা বাংলা ব্যাকরণ অনুযায়ী তোমরা জানো মোটামুটি সবাই। যদি না জানো তাহলে জেনে নাও। পার্সন মোটামুটি হচ্ছে 3 প্রকার। কি কি সেগুলি? এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, 2 নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, আর 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের বাংলা কি? এর বাংলা হচ্ছে উত্তম পুরুষ। সেকেন্ড পার্সনের বাংলা কি? মধ্যম পুরুষ। আর থার্ড পার্সনের বাংলা হচ্ছে আমাদের প্রথম পুরুষ। থার্ড পার্সনের বাংলা প্রথম পুরুষ কি করে হচ্ছে সেটা তো বুঝতে অসুবিধা? হ্যাঁ, এটা একটু এরকমই। থার্ড পার্সনের বাংলা হচ্ছে বাংলা ব্যাকরণ অনুযায়ী হচ্ছে গিয়ে প্রথম পুরুষ, কিন্তু থার্ড মানে চলো ফার্স্ট পার্সন কোনগুলি? ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, আওয়ার, আস। মানে সোজা কথায় যেগুলি আমি, আমরা বা আমাদের বোঝায় সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন কিছু নেই, যেগুলো হচ্ছে তুমি, তোমরা। তুমি বা তোমরা দুটোরই ইংরেজি কিন্তু ইউ। ইউ বা ইয়োর এগুলি হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি? এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে পিছনে যা আছে সবই থার্ড পার্সন সোজা কথায়। তার মধ্যে যদি আরো সহজভাবে বলি সেগুলো হচ্ছে সে, তাহারা, এগুলি হচ্ছে থার্ড পার্সন বা এইগুলো রিলেটেড, সেগুলি হচ্ছে আমাদের থার্ড পার্সন। ঠিক আছে? তো এই জিনিসটি অত্যন্ত জরুরি টেন্স শিখতে গেলে। কেন সেটা তোমরা পরে বুঝতে পারবে। এটা হলো পার্সন। সেকেন্ড আমাদের কি জানতে হবে? সেকেন্ড আমাদেরকে জানতে হবে নাম্বার। নাম্বার আমি তোমাদেরকে আগে বলেছি, আমার আর একটা ভিডিওতে আমি তোমাদেরকে নাম্বার শিখিয়েছি, সিঙ্গুলার নাম্বার, ফুল নাম্বার কি। তবু আরেকবার তোমাদেরকে শর্টে বলি, নাম্বার কিছু না। নাম্বার মোটামুটি 2 ধরনের হয়। নাম্বার যেটাকে বাংলায় বলে বচন, 2 ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে ওয়ান সোজা কথায়, আর প্লুরাল হচ্ছে মেনি। ওয়ান মানে একটা থাকবে, আর মেনি মানে একের বেশি থাকবে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এবার পার্সন আর নাম্বার এটাকে কম্বাইন করে যদি আমি তোমাদেরকে বলি তাহলে কি হবে? তাহলে সেটাই হচ্ছে আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার। উই কি? ফার্স্ট পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। ঠিক আছে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রেই তুমি বা তোমরা দুটোর ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমার ইংরাজি হচ্ছে ইউ, তো সেক্ষেত্রে একটাই ইউ। থার্ড পার্সনের ক্ষেত্রে কি? হি বা সি কি? থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার। তারা ইংরাজি কি? দে। এটা কি? থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। এই হচ্ছে ব্যাপার। এইবার যেটা আসছি সেটা হচ্ছে ভার্ব। তোমরা সবাই মনে করবে যে টেন্স পড়াতে আমি কেন এসব বলছি। তোমরা একটু যদি ওয়েট করো, ধৈর্য নিয়ে দেখো ভিডিও, তাহলে বুঝতে হবে যে এইগুলো কেন টেন্স পড়ানোর জন্য বা টেন্স শেখার জন্য কেন জরুরি।
তারপর আসছে ভার্ব। ভার্ব আমার পার্টস অফ স্পিচ আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি, আরও বলছি। ভার্ব কিছু না, মেইনলি জেনে রাখো ভার্ব মেইনলি দু ধরনের হয়। একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্ব কি কোনগুলো? অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। মেন ভার্ব কোনগুলো? ডু, গো, কাম, সি, ইট, এগুলো হচ্ছে কি মেন ভার্ব। আমাদের এই টেন্সে এই কখনো কখনো দেখবে যে হেল্পিং ভার্বের সঙ্গে মেন ভার্ব যোগ হচ্ছে, কখনো কখনো হেল্পিং ভার্বের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো দেখবো। আর একটা জিনিস এখানে বলে রাখি, কখনো কখনো আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়। একটা এক্সাম্পল শর্টে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন আই অ্যাম এ গুড বয়, এক্ষেত্রে অ্যামটা কিন্তু হেল্পিং ভার্ব হওয়া সত্ত্বেও এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে অ্যাক্ট করছে। ঠিক আছে? তো এই হলো আমাদের একটা ছোট্ট রিক্যাপ পার্সন, নাম্বার অ্যান্ড ভার্ব সম্পর্কে। আচ্ছা, এরপরে আসছি টেন্স বা বাংলায় যাকে বলে ক্রিয়ার কাল। ক্রিয়া মানে ভার্ব, আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়ার কাল। টেন্স কাকে বলে? ভার্বের যে রূপ, ভার্বের মেনলি তিনটে রূপ হয়। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম, ভূত, ভবিষ্যৎ আর বর্তমান। ভূত মানে অ্যাকচুয়ালি হচ্ছে অতীত। ভার্বের মেনলি তিনটে রূপ হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। বা তোমরা সহজভাবে বলতে পারো যে একটা কাজ কখন হয়েছে বা কখন সেই কাজটি সংগঠিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিয়ার কালটা, আর সেটাকেই বলে হচ্ছে গিয়ে টেন্স। ঠিক আছে? তো টেন্স মেনলি তিন টাইপের। প্রথমটা কি? বর্তমান বা প্রেজেন্ট। সেকেন্ড কি? পাস্ট। আর তিন নম্বর কি? ফিউচার বা ভবিষ্যৎকাল। ঠিক আছে? এইটি হচ্ছে আমাদের টেন্সের মূলত বা মেনলি তিন টাইপস: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আচ্ছা, এই তিনটেরই আবার কিছু ছোট ছোট ভাগ আছে। ছোট ছোট ভাগ বলাটা ভুল, এই তিনটেরই আবার চারটে করে ভাগ আছে। সেই চারটে ভাগ কি কি সেইগুলোকে যদি আমি তোমাদের বলি, সেটা একটা হচ্ছে ইনডেফিনাইট, দুই হচ্ছে কন্টিনিউয়াস, তিন হচ্ছে পারফেক্ট, আর চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এর বাংলা কি? এর বাংলা হচ্ছে গিয়ে সাধারণ বর্তমান বা সাধারণ বা নিত্য বর্তমান না, যখন প্রেজেন্টের সঙ্গে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট মানে সাধারণ বর্তমান, যখন পাস্ট ইনডেফিনাইট মানে হচ্ছে তোমার সাধারণ অতীত, যখন ফিউচার ইনডেফিনাইট হবে তখন ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। কন্টিনিউয়াস মানে কি? হচ্ছে ঘটমান। আজকে আমার পেনটা প্রবলেম করছে। পারফেক্ট মানে পুরা ঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা ঘটমান। এর এই চারটে ভাগ আছে। প্রেজেন্টেরও চারটে ভাগ আছে, আর ফিউচার চারটে ভাগ আছে। তাহলে টোটাল যদি দেখা যায়, এরও চারটে ভাগ, এরও চারটে ভাগ, এরও চারটে ভাগ। তা টোটাল আমাদের কটা টেন্স হচ্ছে? টোটাল টোটাল টেন্স হচ্ছে আমাদের 12টা। মেন ভাগ কোনগুলি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকে চারটে করে। তা টোটাল আমাদের টেন্স হচ্ছে 12 টাইপস। কি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করছি এত পর্যন্ত তোমাদের সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। এরপরই হচ্ছে মেন সমস্যা
শুরু, যে কোনটি কি কাল এবং সেটিকে আমরা কেমন ভাবে লিখব। তো প্রথমেই আসি প্রেজেন্ট ইনডেফিনাইট। পেনটা এত প্রবলেম করছে কেন? প্রেজেন্ট ইনডেফিনাইট কি, যেটা বললাম তোমাদের সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান। এইখানে যেটা হয় সেটা আর কিছু নেই, এখানে ভার্বের মেন ভার্বের মূল রূপটি বসে। মূল রূপটি বসে বলতে একটা সহজ এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে, ডু, ডিড, ডান। ঠিক আছে, এইটা হচ্ছে ভার্বের তিনটে রূপ। এইটি হচ্ছে মেন রূপ, এটা হচ্ছে পাস্ট রূপ, আর এটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, এইটি হচ্ছে মেন রূপ। এইখানে কি হয়, মেনলি ভার্বের মেন রূপটি বসে। যেমন আই ইট রাইস, হি প্লেস ফুটবল। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে ভার্বের মেন রূপ। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস সঙ্গে মেন রূপ, মেন ভার্ব কিন্তু হচ্ছে প্লে, তার সঙ্গে কিন্তু এস যোগ হচ্ছে। কখন এস যোগ হবে বা কখন ইএস যোগ হবে, এইখানে ছোট্ট করে একটি টিপ মনে রাখো, যখন কর্তাটা বা সাবজেক্টটা, সেখানে কর্তা কোনটা, আই, এখানে কোনটা, হি। যখন কর্তা বা সাবজেক্টটা কি হবে, থার্ড পার্সন হবে প্লাস সিঙ্গুলার নাম্বার হবে, তখন কি হবে, সেক্ষেত্রে ভার্ব হবে প্লাস এস বা ইএস যোগ হবে। এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইটের মেন মনে রাখার জিনিস। এটা যদি তোমাদের মনে থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট আর কিচ্ছু না, শুধু যখন থার্ড পার্সন হবে আর সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলেও হবে না, কিন্তু থার্ড পার্সন আর সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, হি, সি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তখনই শুধুমাত্র ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইটের সাধারণ নিয়ম। আচ্ছা, আরো কিছু ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ হয়, সেগুলো কি কি, সেগুলি হচ্ছে প্রথমত যেটি কোনো চিরকালীন সত্য বোঝায়, সেইটি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনাইট হিসেবে ইউজ হয়। যেমন চিরকালীন সত্য কি, দ্য আর্থ, সূর্যের চারিদিকে, মুভস রাউন্ড দ্য সান, রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এটা চিরকালীন সত্য, চিরসত্য। বা সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, সেই ক্ষেত্রে অলওয়েজ কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট ভার্ব ইউজ হবে। আচ্ছা, আর কি হয়, যখন কোনো ক্ষেত্রে অভ্যাস বুঝায়, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট হিসেবে, অভ্যাস বা হ্যাবিট বুঝায়, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট হিসেবে ইউজ হয়। যেমন সে প্রতিদিন সকালে খুব ঘুম থেকে ওঠে, সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, হি ওয়েকস আপ। দেখতে পেয়েছো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়েকের সঙ্গে কিন্তু এস যোগ হয়েছে। ঠিক আছে, ওয়েকস আপ এভরি ডে ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এই হলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। নেক্সট আমাদের কি আছে মনে করে দেখো, নেক্সট হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন, যখন কোনো কাজ এখনো হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, এরকম বুঝাবে, সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কিছুই না, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কি হবে, সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি হবে, হেল্পিং ওয়ার্ড বসবে বা হেল্পিং ভার্ব বসবে, হেল্পিং ভার্ব বা বি ভার্ব বলতে পারো এটাকে, প্লাস কি হবে, ভার্ব হবে, ভার্বের সঙ্গে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। এটাই হচ্ছে কি আমাদের প্রেজেন্ট
কন্টিনিউয়াস। যেমন আমি পড়ছি, আই অ্যাম স্টাডিং। দেখতে পাচ্ছ হেল্পিং ওয়ার্ড, মেন ভার্ব কি স্টাডি, তার সঙ্গে আইএনজি অ্যাড হয়েছে। তারা লিখছে, দে আর রাইটিং। এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই আর হয়েছে, আর মেন ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ হয়েছে। এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। বা সহজভাবে বাংলায় মনে রাখতে গেলে বলবে, যখন কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে বা কোনো ভার্বের শেষে যখন ছ বা ছে যোগ থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি লিখছি, তারা লিখছে, সে পড়াশোনা করছে, আমি পড়াশোনা করছি, ঠিক আছে, তখনই কিন্তু সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলেই তোমাদের মাথায় আনতে হবে হেল্পিং ভার্ব বসবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসবে। হেল্পিং ভার্বটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বসবে। থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে, বাকি সব ক্ষেত্রে আর বসবে। আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য অ্যাম বসবে। এই যে এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এখান থেকে অ্যাম বসবে। ঠিক আছে, নেক্সট আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন? যখন সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের পরে কি বসে, মূল ভার্ব বসে, মূল ভার্বের আগে হ্যাভ বা হ্যাজ ইউজ হয়। হ্যাভ বা হ্যাজ, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম হ্যাভ বা হ্যাজ এগুলো কি এক ধরনের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে, সাবজেক্ট হবে প্লাস হ্যাভ বা হ্যাজ হবে, আর মেন ভার্বের পারফেক্ট রূপটা বসবে। ঠিক আছে, পারফেক্ট অফ মেন ভার্ব। ঠিক আছে, তাহলে যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই কি হবে, সহজ এক্সাম্পল তোমাদের জন্য। আমি একটা চিঠি লিখেছি, কি হবে, আই হ্যাভ রিটেন এ লেটার। বা তুমি তোমার কর্তব্য করেছো, ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। কি বলেছিলাম, সাবজেক্ট, তারপরে কি হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, তারপর কি বলেছিলাম মেন ভার্বের পারফেক্ট রূপটা। প্রথমেই তোমাদের বলেছিলাম ডু এর পারফেক্ট রূপ কি, ডু, ডিড, ডান। রাইটে কি, রাইট, রোট, রিটেন। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ওই ভার্বের পারফেক্ট রূপ কোনটা, পাস্ট রূপ কোনটা। তার জন্য আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবো, যদি তোমাদের লাগে, বা তোমরা গুগলে সার্চ করতে পারো বা যে কোনো বইতেও পেতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেন ভার্বের পারফেক্ট রূপটা, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে দিই, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তোমরা খুব ব্যবহার করো। যদি এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে করি, যে সে তার ডিউটি করেছে, হি হ্যাজ ডান হিজ ডিউটি। হ্যাজটা কি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, তারপরে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন। আশা করছি তোমাদের
এটা ক্লিয়ার হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট একটু খটোমটো একটু জটিল, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নামটা শুনি বুঝতে পারছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা প্রথমে বলি, এর মধ্যে দেখতে তো পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে, মানে এইটার মধ্যে তোমার ওই যে আগে দুটো পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি দুটোরই কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগবে। বাংলা ভাষায় হচ্ছে যে কাজটি আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে সেটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেরকম যদি একটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল, যেমন সে কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন suffering from fever for few days, for a few days। আচ্ছা এবার মনে করো পারফেক্ট টেন্সে কি বলেছিলাম তোমাদেরকে, যে হ্যাভ বা হ্যাজ বসবে আর মেন ভার্বের পারফেক্ট রূপ বসবে, আর কন্টিনিউয়াস কি বলেছিলাম অ্যামিজার বসবে মানে হেল্পিং ভার্ব বসবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আর এইটা কি পারফেক্ট আর কন্টিনিউয়াসের দুটোর কম্বো, মানে এখানে হ্যাজও বসবে, হ্যাভ বা হ্যাজও বসবে, পারফেক্ট রূপও হবে ভার্বের, আবার আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে এইখানে সাবজেক্ট অনুযায়ী কি বসবে, সাবজেক্ট তার অনুযায়ী কি বসবে হ্যাভ বা হ্যাজ। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্টের নিয়ম অনুযায়ী। পারফেক্টের নিয়ম আর একটা কি, মেইন ভার্বের পারফেক্ট রূপ, এইখানে মেইন ভার্বের পারফেক্ট রূপ আলাদা করে বসানো যাবে না, সেই জন্য এইখানে অলওয়েজ বিন বসবে, বোঝা গেল, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি, সাফারটা হচ্ছে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি। সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, এই হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, তারপরে বিন বসবে অলওয়েজ বিন, দেন ভার্বের সঙ্গে আইএনজি, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াসের রূপ আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাতে গেলে বা সেটা ব্যবহার করতে গেলে কি করতে হবে, সেন্টেন্সের যে ধরনের সাবজেক্ট বা পুরুষ যে ধরনের সাবজেক্ট বা কর্তা আছে তার পুরুষ বা পার্সনের এবং নাম্বার অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, এবং তারপরে অলওয়েজ বিন বসবে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। হ্যাভ বা হ্যাজ কখন বসে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে, বিনটা সবসময় বসবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিছুই না, পারফেক্ট আর কন্টিনিউয়াসের কমন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এতে করে তোমরা ইংলিশ গ্রামারকে আরো সহজে এবং বাংলা ভাষায় শিখতে পারবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব পাস্ট অ্যান্ড ফিউচার, এই দুটো টেন্সের। তাহলে আমাদের 12টার মধ্যে আজকে আমরা 4টে শিখে নিলাম আর 8টা বাকি আছে। চলো টাটা, বাই বাই।